তো নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা ইংরেজি ক্লাসের ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ এই চ্যাপ্টারটি শুরু করতে যাচ্ছি। ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তন। তো তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ যে এটা মহাসাগরের পাশে একটা ভালুকের ছবি বরফের উপর দাঁড়িয়ে রয়েছে। তো চলো আমরা চ্যাপ্টারটি দেখি, চ্যাপ্টারটি কী রয়েছে। লেসন 1, এখানে একটা টেক্সট রয়েছে, আমরা টেক্সট পড়বো, তারপর নিচে যদি কিছু প্রশ্ন থাকে সেগুলো আনসার করব। তো লেসন 1 হচ্ছে দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। গ্রিড মানে হচ্ছে লোভ, মাইটি মানে শক্তিশালী, রিভার মানে নদী, অর্থাৎ নদীর লোভ বা শক্তিশালী নদীর গ্রাস বা লোভ। তো চলো আমরা শুরু করি। ছবি দেখতে পাচ্ছ তোমরা, একটি কুঁড়েঘরের ছবি, নদীর পাড়ের মনে হচ্ছে। মেহেরজান লিভস ইন a slum on the সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট। মেহেরজান সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের পাশের একটা বস্তিতে বাস করে। স্লাম মানে বস্তি। দ্য হুইসপারিং ওয়াইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টিডি। হুইসপার মানে ফিস ফিস করা বা শোন শোন শব্দ, অর্থাৎ দ্য হুইসপারিং ওয়াইন্ড ফ্রম দ্য রিভার যমুনা, অর্থাৎ যমুনা নদীর ফিস ফিস বাতাস বা ফিস ফিস বাতাস মেক্স দ্য ফায়ার আনস্টিডি, আগুনটাকে অস্থির করে তুলছে। কিসের আগুন? অর্থাৎ হয়তো সে কোথাও রান্নার জন্য আগুন জ্বালানোর চেষ্টা করছে সেটি। দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্মোয়েল ইন হার লাইফ। দ্য ড্যান্সিং ফ্লেমস, ফ্লেমস মানে আগুনের শিখা। দ্য ড্যান্সিং বলতে এখানে যে বাতাসের কারণে আগুনের শিখাগুলো নড়াচড়া করছে আগুন, সেটিকে বোঝানো হয়েছে। রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্মোয়েল ইন হার লাইফ। টার্মোয়েল মানে বিশৃঙ্খলা। তো আগুনের অস্থির শিখাটি মেহেরজানকে তার জীবনের বিশৃঙ্খলা বা অস্থিরতার কথা মনে করিয়ে দেয়। নট লং অ্যাগো মেহেরজান হ্যাড এভরিথিং। খুব বেশি দিন আগের নয় যখন মেহেরজানের সব কিছুই ছিল। ফ্যামিলি, একটা পরিবার, অ্যারাবল ল্যান্ড অ্যান্ড ক্যাটেল। অ্যারাবল ল্যান্ড মানে চাষের জমি, চাষযোগ্য জমি এবং গবাদি পশু। দ্য ইরোশন অফ দ্য যমুনা গ্র্যাজুয়ালি কনজিউম অল হার ল্যান্ড প্রপার্টি। এই যমুনার নদী ভাঙনের ফলে ধীরে ধীরে তার সকল ল্যান্ড প্রপার্টি দখল করে নেয়, তার যে সম্পদ ছিল জমি সব দখল করে নেয়। ইট ফাইনালি ক্লেইমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন। গত বর্ষা মৌসুমে এটি তার একমাত্র আশ্রয়স্থলটিও কেড়ে নেয়। It took the river only a day to devour Meher's house, trees, vegetable garden and the bamboo bush. নদীটির মাত্র একদিন লাগে মেহেরের যে ঘর বাড়ি, গাছপালা, শাকসবজির বাগান, বাঁশের যা সব ধ্বংস করে দিতে বা ভাসিয়ে নিয়ে যেতে। She had a happy family once. একসময় তার একটা সুখী পরিবার ছিল। Over the years, গত কয়েক বছরে she lost her husband and her family to diseases, the cruel hunger and poverty brought to the family. অর্থাৎ গত কয়েক বছরে সে দারিদ্র এবং ক্ষুধার কারণে তার পরিবারের সবাইকে, অসুখ বিসুখে ভুগে তার পরিবারের সবাইকে হারিয়েছে। Now she is the only one left to live on with the loss and the pain. এখন সে একমাত্র বেঁচে আছে দুঃখ এবং হতাশা নিয়ে। The greedy Jamuna shattered her dreams and happiness. এই লোভী যমুনা তার সকল স্বপ্ন এবং সুখ ভেঙে চুরমার করে দিয়েছে। There are thousands waiting to share the same fate like মেহেরজান। মেহেরজানের মতো একই ভাগ্য বরণ করে নেওয়ার জন্য আরও হাজার হাজার মানুষ অপেক্ষা করছে। বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ রিভার্স। বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ। Some of whose banks overflow or erode during monsoon. এদের কোনোটার তীর, ব্যাংক মানে নদীর তীর, যেগুলা বর্ষা মৌসুমের সময় ওভারফ্লো হয়, মানে অতিমাত্রায় প্লাবিত হয়ে যায়। ইরোশন ইজ এ হার্শ রিয়েলিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস। নদী তীরবর্তী বসবাসকারী মানুষদের জন্য নদী ভাঙন একটি নির্মম বাস্তবতা, নিষ্ঠুর বাস্তবতা। ইরোশন মানে নদী ভাঙন, হার্শ মানে নির্মম। During each monsoon, many more villages are threatened by the mighty rivers like the Podda, the Jamuna, the Podda and the Meghna. প্রত্যেক বর্ষা মৌসুমে আরও অনেক অনেক গ্রাম এই শক্তিশালী নদী পদ্মা, যমুনা, মেঘনা এদের ভাঙনের হুমকির সম্মুখীন হয়। It is estimated that river erosion makes at least 1 lakh people homeless every year in Bangladesh. এটা একটা অনুমানে বলা হয়েছে যে প্রতি বছরই প্রায় 1 লক্ষ লোক নদী ভাঙনের কারণে গৃহহীন হয়ে থাকে। ইনফ্যাক্ট মূলত রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ। জলবায়ু পরিবর্তনের অন্যতম একটা বিপদ হচ্ছে এই নদী ভাঙন।
if we can't take prompt actions to adapt to climate change, যদি আমরা এই নদীর জলবায়ু পরিবর্তনের সাথে অ্যাডাপ্ট করতে চাই, আমাদেরকে দ্রুত পদক্ষেপ না নিতে পারি, there will be thousands of more মেহেরজানস in our towns and villages every year. প্রতি বছর আমরা আমাদের গ্রামগুলোতে এবং শহরগুলোতে আর এরকম হাজার হাজার মেহেরজানের দেখা পাবো।